আছো তোমরা? পশ্চিমবাংলায় কেউ এখন কামাচ্ছে গান্ধী, আর কেউ ওড়াচ্ছে সালা বিরিয়ানির হান্ডি। কেউ খেতে দিতে দিতে বড়লোক হয়ে গেল, আর কেউ খেতে খেতে বড়লোক হয়ে গেল। মাঝখান থেকে তুমি আর আমি বাল ছিচ্ছি। মদ খেলে হয় নেশা, লোকেরা বলে মাতাল। ওই দেখ পাড়া, ওই দেখ মাতাল যাচ্ছে। আর মদ খেতে খেতে তুমি যদি ভিডিও বানাও তাহলে তুমি হবে কন্টেন্ট ক্রিয়েটার। ये तो लेटेस्ट न्यूज़ है। ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম। তো আজকে এরকমই কিছু ক্রিয়েটারদের দেখবো যারা নেশা করতে করতে কামাচ্ছে টাকা, আর তোমার আমার পকেট হয়ে যাচ্ছে সালা মাঝখান থেকে ফাঁকা ইন্টারনেট রিচার্জ করতে করতে। भैंचोद। ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম অসাম। খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না? বাবা কে সিন হে ভাই, রীতিমতন পেছনের ছেলেটাকে দেখো, অ্যাটলিস্ট হাততালি দিচ্ছে ঠেকায় বসে বসে, মনে হচ্ছে নিজের ছেলের সালা ইউপিএসসি ক্লিয়ার হয়ে গেছে। মাতালের অভাব থরি আছে আমাদের দেশে। ভয়তে তোর বন্ধুটা আছে যে ভিডিও বানানোর চক্করে পুরো বোতলটা সাপাচাট করে দিল। এবার কি আমি আঙ্গুল চুষবো বসে থেকে থেকে? কি চিন্তার বিষয়। রয়্যাল স্টাগ, মাই ফেভারিট। এই এক মাতাল বৌদি যে ভাই পৃথিবীর সব থেকে সুখী মাতাল। হ্যাঁ হ্যাঁ, সব থেকে সুখী। তোমার বর তোমাকে বিয়ের পর কি কিনে দিয়েছে? একটা কানের দুল, একটা চুড়ি, বড় যে একটা শাড়ি, বড় যে একটা নতুন মোবাইল, যেটা কদিন বাদেই তোমার কাছে পুরনো হয়ে যাবে। কিন্তু এই বৌদির হাজবেন্ড বৌদিকে প্রত্যেক দিন নতুন নতুন মদ কিনে দেয়, তাও নতুন নতুন ব্র্যান্ডের। নেশা করতে করতেও যে টাকা কামানো যায়, এটা আমি সালা বৌদিকে না দেখলে জানতেই পারতাম না। কিন্তু বস, কোনো পেশাই কিন্তু ছোট নয়। কিন্তু আমি আমার মাতাল অ্যাসোসিয়েশন বন্ধুদের জন্য বলছি, তোমরা কি করছো ম্যান? বৌদিকে দেখে একটু শেখো। মাল খেতে খেতে কিন্তু একটা টাকা কামানোর স্কোপ রয়েছে, যেটা পরবর্তীকালে তোমরা এক্সপ্লোর করতে পারো। যে করলা। এই ছেলেটাকে কাঁচা উচ্ছে খেতে দেখে আমি যতটা না খুশি হয়েছি, এটাকে যদি আমার মা দেখতো, আমার মা আরো বেশি খুশি হতো। বলতো, দেখ হারামজাদা, তুই ভাজা উচ্ছে খাস না, ও কাঁচা কাঁচা উচ্ছে খাচ্ছে। এক কথায় ভাই, মায়েদের চোখে নিজের ছেলেমেয়েরা কখনোই ভালো নয়। পৃথিবীর সবাই ভালো, সব ছেলেমেয়েরা ভালো, সবাই 90% পায়, স্কুলে প্রত্যেক দিন যায়, কলেজে প্রত্যেক দিন যায়, ওয়েল এডুকেটেড, ওয়েল এস্টাবলিশড। আর আমরা হলাম ড্যাশ ড্যাশ ড্যাশ। আমার মা তো একে দেখলে প্রেমে পড়ে যেত ভাই, উচ্ছে খাচ্ছে বলে। সিরিয়াসলি। তাই নাকি? পরিচালনার দায়িত্ব আমার 3-4 জায়গায় ছিল। তোমার বিধায়ককে পরিচালনা করার ক্ষমতা। আবার কোন বিধায়ক ভাই যে পরোটা কাকার আদেশে চলছে? এমনি আমাদের রাজ্যের যা হাল, এসব কথা বলো না কাকু, বিবাদ লাগিয়ে দেবে তুমি। ভাই সত্যি বলতে আমি জানি না যে পরোটা কাকা কোন এরিয়াতে থাকে। যদি তোমরা জেনে থাকো তো কমেন্ট বক্সে আমাকে একটু জানিও, তো আমি একটু দেখে আসবো যে কোন বিধায়কের এরিয়ায় পরোটা কাকা বাস করছে, আর সেইখানকার বিধায়ক নাকি আবার পরোটা কাকার আদেশে চলছে। ওই যে কথায় আছে না যে গোড়ায় গলদ, এই ভিডিওটা হলো তার একদম পরিপক্ক উদাহরণ। কাকিমাকে দেখে হয়তো তোমরা ঠিক বুঝতে পারলে না, তো তোমাদের জন্য একটু বলে রাখি, যে সমস্ত লোকেরা ফুড ব্লগার্স বা ফুড ইটিং শো এর চ্যানেলগুলো চালায়, তাদের বাড়ির রান্নাঘরগুলো ঠিক এইরকম ভাবে দেখতে হয়। গোড়ায় গলদ, মানে গোড়া থেকেই গলদগিরি শুরু হয়ে গেছে, আর বাকিটা তো ইতিহাস ব্যাপার। চা নাও, নেও নেও, এই নাও, খাইছে না, নেও আরেকবার নাও। এই চায়ের দোকানে কি মানুষের ভাড়া অভাব পড়েছিল যে হাসেও এখন চা খাচ্ছে? দিনে কয়বার চা খাই? মিনিমাম 3 বার। যত রাজ্যের উদ্ভবচোদা জিনিসগুলো তুমি পশ্চিম বাংলাতেই দেখতে পাবে, যেখানে হাসে চা খাচ্ছে, সাপে ডিম দিচ্ছে, মাছে মদ খাচ্ছে, আর লোকেরা মনোযোগ সহকারে দেখছে, মনে হচ্ছে কি না কি হচ্ছে। ভাই কাজ নেই তো, তাই জন্য এই সমস্ত জিনিস চলে বেড়াচ্ছে এখানে।
তো দ্যাটস অল ম্যান, মদ মাতালের জগৎ থেকে বেরোলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে পরে সাবস্ক্রাইব করো। 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে রয়েছি আমরা, প্লিজ একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে পূরণ করে দাও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো খিল্লিবাজ টপিক নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।